আফগান কোচ জোনাথন ট্রট তিনি তার হতাশার কথা ব্যক্ত করেছেন। আপনি যেমনটা বলছিলেন স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে, তিনি আবার একটু বিপরীত ধর্মের কথা বলেছেন, ডিরেক্টলি কিছু বলেননি। তিনি আসলে ট্রাবল এড়াতে চেয়েছেন, সেফ সেকশনে থেকে তিনি আসলে কি বলতে চেয়েছেন। ওকে, যে ঘটনাটা আসলে হয়েছিল আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার যে সেমিফাইনালটা ছিল, সেই সেমিফাইনালে আফগানিস্তান যেভাবে সেমিফাইনালটা নিশ্চিত করলো তারপর, এবং আফগানিস্তানকে মনে হচ্ছিল যে ফাইট অন্তত হবে, কিন্তু সেখানে আমরা যদি দেখি যে যেভাবে তারা হেরেছে, এবং সেখানে জোনাথন ট্রট যেই কথাটা বলেছেন যে প্রথমেই বলে নিয়েছেন যে আমি নিজেকে আসলে সমস্যায় ফেলতে চাই না, তবে তিনি ভাষাভাবে বলেছেন যে বিশ্বকাপের সেমিফাইনালের মতো একটা ম্যাচে এমন পিচ আপনি চাইবেন না, পরিষ্কারভাবেই যেখানে দুই দলের জন্য সমান সুবিধা থাকা উচিত ছিল। কি অসুবিধাটা হচ্ছিল তিনি আসলে এক্স্যাক্টলিভাবে বলেনি, একটু আসলে কৌশলগতভাবে এড়িয়ে গেছেন, এবং তিনি বলছিলেন যে স্পিনার সিম মুভমেন্ট ছাড়া পিচ সম্পূর্ণ ফ্ল্যাট হওয়া উচিত, এমন আমি বলছি না, কিন্তু ব্যাটাররা ভয় পাবে, সামনে না এগিয়ে বল মাথার ওপর দিয়ে চলে যেতে পারে। টি-20 ক্রিকেটে আসলে রান তোলা আর উইকেট নেওয়ার মতো আক্রমণাত্মক একটি খেলা, এখানে টিকে থাকার লড়াই করাটা মানে আসলে এই বিষয়টা তিনি আসলে বলছেন, এখানে আসলে ফাইট হবে, দুই দলের ফাইট হবে, এমনটাই তিনি বলছিলেন। তিনি লাস্টে যে কথাটা বললেন, দক্ষিণ আফ্রিকার মতো যদি আমরা বোলিং করতে পারতাম তাহলে হয়তো একটা ডিফারেন্ট সেকেন্ড হাফ আপনারা দেখতে পেতেন। অনেক কিছু করতে পারলে অনেক কিছু হতে পারতো। তারা যদি ইন্ডিয়ার মতো খেলতে পারতো, অস্ট্রেলিয়ার মতো খেলতে পারতো, তাহলে হয়তো তারা ফাইনাল জিতেও নিতে পারতো। প্রথমবার সেমিফাইনাল আফগানিস্তান খেলেছে, এটাই অনেক বড় কিছু। আফগানিস্তান এখন একটা নিউ পাওয়ার হাউস, এশিয়ার তো বটেই, পুরো ওয়ার্ল্ডেরই। হয়তোবা পরবর্তী কোনো আসরে হয়তোবা কে জানে শিরোপা হয়তোবা তাদের জুটে যেতে পারে। প্রশংসার দাবি কিন্তু আসলে মানে বলা শুরু হয়ে গেছে যে এশিয়ার দ্বিতীয় সেরা দল কিনা আফগানিস্তান, তাদের পারফরমেন্সে তাদেরকে আসলে এরকম একটা কথা তাদের জন্য নিয়ে এসেছে। আরেকটা কথা জোনাথন ট্রট কিন্তু বলছিলেন যে তারা কিন্তু ট্রাভেল করে এসেছিলেন, প্রায় 3 ঘন্টার ফ্লাইট ছিল, এবং সেই সাথে মানে 5 ঘন্টার একটা ব্যবধান ছিল, আবার হোটেল ছাড়তে হয়েছে খুব তাড়াতাড়ি। সো সব মিলিয়ে ফিজিক্যাল এবং মেন্টাল একটা স্ট্রেস তাদের প্লেয়ারদের মধ্যে ছিল। এই ব্যাপারটাও কিন্তু জোনাথন ট্রট তাদের মানে বলতে গেলে একটু ডিফেন্ড করেছেন তার প্লেয়ারদের, এবং কেন নয়, বাংলাদেশের ক্ষেত্রে এটা হলে আসলে কি হতো রাফি, মানে অলরেডি গালি দেওয়া, গালি খাওয়া শুরু হয়ে যেত, অনেক অভিযোগ শোনা যেত। হয়তো আফগানিস্তানের ফ্যান বেজ আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় অত প্রমিনেন্ট দেখি না ইন্ডিয়া, পাকিস্তান কিংবা বাংলাদেশের মতো। হয়তো বা তাদের একটা ক্ষোভ থাকতেই পারে। রাত 3টায় তারা হোটেলে গিয়েছে, সকাল 8টায় তাদেরকে ফ্লাইট ধরতে হয়েছে, কখন ফ্রেশ হয়েছেন, কখন ঘুমিয়েছেন, কখন ডিনার করেছেন, সব কিছু মিলে একটা জগখিচুর সিচুয়েশন আফগানিস্তানের ছিল। সিচুয়েশন তাদের ফেভারে ছিল না। এখন হয়তো বা শোনাতে অনেকটা এক্সকিউজের মতো লাগতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ওয়াজ আনলাকি ফর আফগানিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.